হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আমি আবারও তোমাদের সঙ্গে আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। রিসেন্টলি অনেকে কমেন্ট করেছো যে দিদি খুব অল্প খরচে অল্প প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করে আমাদের সঙ্গে শেয়ার করো। তো আজকে আমি তোমাদের কথা মতোই খুব অল্প প্রোডাক্ট দিয়ে অফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে একটা সুন্দর অনুষ্ঠান বিয়েবাড়ি বা পার্টিতে যাওয়ার জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা খুব সহজেই তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যদি এই ভিডিওটা ফলো করো খুব সহজেই পার্লারে না গিয়ে নিজেরাই নিজেদের কিন্তু সুন্দর করে মেকআপ করে নিতে পারবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করে দেবো, যেগুলো যদি তোমরা ফলো করো তাহলে না তোমাদের মেকআপ যদি ফেটে যায় বা কালো হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায়, কিংবা ধরো চোখের তল থেকে নাকের এই সাইডে বা স্মাইলের এখান থেকে মেকআপটা সরে যায়, ক্র্যাক পড়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো হবে না। মেকআপটা লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ হবে, এমনকি গরমেও কিন্তু সহজে মেকআপটা গলে বা ঘেটে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে তোমরা খুব অল্প প্রোডাক্ট দিয়ে অল্প খরচে একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর মেকওভার ক্রিয়েট করতে পারো। তো বন্ধুরা, মেকআপের প্রথম স্টেপ হলো ক্লেনজিং। তো আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। আজকে আমি ইউজ করেছি নিউট্রিজিনার এই ফেস ওয়াশটা। তোমাদের যেটা স্যুট করে সেটা ইউজ করে ফেসটাকে ক্লিন করে নেবে। তারপরে ইউজ করতে হবে একটা ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি নিভিয়ার সফট ক্রিম। এটা ভীষণই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে, স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা এটাকে ইউজ করতে পারো। আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি, মনে করবে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করবে না, সেটা কিন্তু একদমই ঠিক হবে না। তারা কোনো লাইট ওয়েট জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার পাওয়া যায়, পন্স সুপার লাইট জেল পাওয়া যায়, প্লামেট জেল পাওয়া যায়, অনেক জেল বেস ওয়াটার বেস ময়শ্চারাইজার পাওয়া যায়, সেগুলোকে ইউজ করতে পারো। আর দেখো, ময়শ্চারাইজার কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে, চোখের ওপরে নিচেও কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় দেবে, যাতে খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো, হাত দিয়ে মাসাজ করে একদম স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা বসিয়ে দেবে, যেন ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে বসে। ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু আমি গলাতেও একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আর চোখের আশেপাশে ওপরে নিচে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে, তাহলে কিন্তু ওখান থেকে সহজে মেকআপটা ক্র্যাক করে যাবে না। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর একটু সময় দেবে, তারপরে তোমাদের ইউজ করতে হবে একটা প্রাইমার। আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির প্রাইমার। এটা হচ্ছে সুইস বিউটির ম্যাটিফাইং মেকআপ প্রাইমার, ভীষণ অ্যাফোর্ডেবল। এটা জাস্ট তোমরা 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। আর এটার মধ্যে রয়েছে ভিটামিন এ আর জোজোবা অয়েল। আর এটা কিন্তু পোর্সগুলোকে শ্রিঙ্ক করতে সাহায্য করে, একটা ইভেন স্মুথ বেস দেয়। খুব বেশি পরিমাণে প্রাইমার লাগে না, জাস্ট অল্প একটু পি সাইজ অ্যামাউন্ট প্রাইমার নেবে, ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে, বিশেষ করে টি জোন, তারপর চোখের তলা, নাকের আশেপাশে, স্মাইল লাইনের আশেপাশে, যেখান থেকে মেকআপটা ফেটে যায় না, সেখানে প্রাইমারটা আঙুলের সাহায্যে প্রেস করে একদম বসিয়ে দেবে। তাহলে কি হবে, সেখান থেকে মেকআপটা সহজে সরবে না, মেকআপটা অনেকক্ষণ স্টে করবে, মেকআপটা ক্র্যাক করবে না। দেখো, ভালোভাবে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রাইমার কি করে, তোমাদের স্কিনটাকেও কিন্তু প্রোটেক্টেড রাখে, মেকআপটাকে খুব ভালোভাবে বসাতে সাহায্য করে, স্কিনে লং লাস্টিং করতে সাহায্য করে, আর তোমাদের যে মেকআপ বেসটা সেটাকে কিন্তু অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে। দেখো, ভালোভাবে এটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটু সময় দেবো যাতে স্কিনে খুব ভালো করে বসে যায়। এছাড়াও অনেক প্রাইমার পাওয়া যায়, যেমন ধরো ইনসাইটের আছে, ল্যাকমির আছে, সেগুলো ট্রাই করতে পারো। আর যাদের কাছে প্রাইমার নেই, অ্যালোভেরা জেলকে আছে প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। তারপরে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 5 টাকা দামের একটা মিনি ভ্যাসলিন। এটাকে আমি অ্যাজ এ লিপ বাম ইউজ করছি। এতে না লিপসটা খুব সফট স্মুথ থাকে, ফেটে যায় না, ক্র্যাক করে না। তোমরা কোনো লিপ বাম, যেমন ধরো নিভিয়ার লিপ বাম পাওয়া যায়, মেবলিনের লিপ বাম পাওয়া যায়, কোনো লিপ বাম অথবা ভ্যাসলিনকেও অ্যাজ এ লিপ বাম হিসেবে ঠোঁটের মধ্যে ব্যবহার করে নেবে। যখন স্কিন প্রিপারেশন করবে তখনই কিন্তু এই স্টেপ কটা ফলো করে নেবে। এরপর দেখো, ইউজ করছি মেকআপ বেস। তো তোমরা সিসি ক্রিমও ব্যবহার করতে পারো, কিংবা ফাউন্ডেশন, যে কোনো ফাউন্ডেশন যেটা তোমাদের কাছে আছে সেটা ব্যবহার করতে পারো। আমি এখানে ইউজ করছি ল্যাকমির পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, এটার দাম হচ্ছে মাত্র 150 টাকা। আর এটা আমার শেডটা হচ্ছে 01 মার্বেল। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ফাউন্ডেশনের ব্র্যান্ড চুজ করতে পারো। আমি এটা চুজ করেছি কারণ এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি, খুব সহজে পাওয়া যায়। আর আমি মেকআপ ভিডিও স্পেশালি তাদের জন্য বানাই যাদের কাছে কিনা অতিরিক্ত মেকআপ করতে পছন্দ করো না বা অতিরিক্ত বাজেট ইউজ করতে যাও না। এইবার দেখো, আমি এখানে এই
মেকআপটা নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করছি ফেয়ার অ্যান্ড লাভলি। ভীষণই অ্যাফোর্ডেবল, খুব সহজে পেয়ে যাবে। তোমরা কোনো হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, অন্য কোনো ফেয়ারনেস ক্রিম অ্যাপ্লাই করতে পারো, কিংবা ফেয়ার অ্যান্ড লাভলিকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এতে কি হবে, মেকআপটা যে অক্সিডাইজ হয়ে যায় না, কিছুক্ষণ যাওয়ার পর কালো হয়ে যায়, কিংবা এই যে প্রবলেমটা, এটা কিন্তু হবে না এর সঙ্গে যদি একটু ফেয়ারনেস ক্রিম মিশিয়ে নাও। এছাড়াও কিন্তু তোমরা এর সঙ্গে লিকুইড হাইলাইটারও অ্যাড করতে পারো। এইবার দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে মেকআপটা কি হবে, খুব সহজেই কিন্তু স্প্রেড হবে, এক জায়গায় কম এক জায়গায় বেশি হবে না। ডট ডট করে মেকআপটা এরকম করে স্প্রেড করে নেবে। আর যেহেতু আমি এখানে ফেয়ারনেস ক্রিমটা দিচ্ছি না, তার জন্য কি হবে, মেকআপটা সহজে কালো হবে না, সহজে অক্সিডাইজ হয়ে যাবে না। মেকআপটা কিন্তু অনেকটা ব্রাইট লাগবে, অনেকটা গ্লো করবে। দেখো ডট ডট করে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। এইবার দেখো আমি একটা ড্যাম্প ভিজিয়ে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, যেটা আগে থেকে আমি জলে ভিজিয়ে সেটাকে নিগড়ে রেডি করে রেখেছিলাম, জলটা ঝরিয়ে। কখনো কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না, বিউটি ব্লেন্ডার সবসময় ভিজিয়ে নিয়ে সেটাকে জলটা ঝরিয়ে নিয়ে ইউজ করবে। তাতে কি হবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, ফেটে যাবে না। আর শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করে না, মেকআপটা সহজে বসে না, আর অনেকটা প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারে সোক করে নেয়। এর জন্য সবসময় যখনই বিউটি ব্লেন্ডার ইউজ করবে সেটাকে ভিজিয়ে নেবে আর একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবে, তাহলে কি হবে, খুব ভালোভাবে মেকআপটা স্কিনে বসবে, সহজে ফাটবে না। দেখো ফেসে অ্যাপ্লাই করার পরে অবশ্যই গলা ও কানেও অ্যাপ্লাই করবে, ঠিক একই রকমভাবে একটু চেপে চেপে প্রেস করে করে অ্যাপ্লাই করে নেবে। তাহলে কি হবে, ফেসের রং আর গলা বা কানের রং একই রকম লাগবে, তাতে কিন্তু কোনো আর্টিফিশিয়াল ব্যাপারটা অনেক কম আসবে, পুরো একই রকম কিন্তু স্কিন টোনটা লাগবে। এরপরে তোমরা ইউজ করতে পারো কনসিলার। কনসিলার কি করে, হাইলাইট করে, আর তোমাদের যে ডার্ক স্পট থাকে সেগুলোকেও ঢাকতে বা লুকাতে সাহায্য করে। কনসিলার না থাকলে যে মেকআপ বেসটা আমরা বানিয়েছিলাম না, সেটাই চোখের তলে দিয়ে দেবে, এটাও কিন্তু একটা ভালো কনসিলারের কাজ করবে। তোমাদের চোখের তলে যে ডার্ক সার্কেল থাকে, কিংবা ধরো কোথাও ডার্ক স্পট থাকে, কিংবা ধরো স্মাইল লাইনের এখানে যেখানটা মেকআপটা একটু অক্সিডাইজ হয়ে যায় বা ক্র্যাক করে যায়, সেই জায়গাটায় কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো। যাদের কাছে কনসিলার আছে কনসিলার অ্যাপ্লাই করবে, যাদের কাছে কনসিলার নেই এই মেকআপ বেসটাকেই অ্যাপ্লাই করবে। তারপর দেখো ঠিক বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ঠিক একই রকমভাবে ব্লেন্ড করে দেবে, খুব ভালোভাবে, তাহলে মিশে যাবে। এরপর মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি একটা কম্প্যাক্ট। আমি এখানে আজকে ইউজ করছি ল্যাকমির ভিটামিন সি কম্প্যাক্ট। এটা কিন্তু খুব মানে সুন্দর একটা বেস ক্রিয়েট করতে সাহায্য করে, তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করবে, সহজে তেলতেলে হতে দেবে না, মেকআপটাকে অয়েল ফ্রি রাখতে সাহায্য করবে। সবার প্রথমে কিন্তু চোখের তলটা এইভাবে এটা দিয়ে সেট করে নেবে, তাতে কি হবে, চোখের তল থেকে ফাটবে না, মেকআপটা ক্র্যাক করবে না, সারা দিন সেট থাকবে। আর এটা কিন্তু তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করতেও সাহায্য করবে, মেকআপটাকে সেট করে দেবে, একদম লক করে দেবে। ঠিক একটু প্রেস করে অ্যাপ্লাই করবে, যেরকমভাবে মেকআপ ব্লেন্ড করেছো না, ঠিক সেরকমই প্রেস করে অ্যাপ্লাই করবে, একদমই ঘষাঘষি বা রাব করবে না, তাহলে মেকআপটা একদম লক হয়ে যাবে, সহজেই নড়বে না। এরপর এগোচ্ছে আই মেকআপের দিকে। আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির গ্ল্যাম আই শ্যাডো প্যালেট, ভীষণই অ্যাফোর্ডেবল। এটা জাস্ট 350 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, আর এটা অনেকগুলো শেডে পাওয়া যায়। এটার শেড হচ্ছে E3 সানকিস্ট। এবার দেখো আমি এখানে একটা রাস্ট কালার নিয়ে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে দিলাম। যাদের কাছে ব্রাশ আছে, একটা ফ্লপি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে পারো, নেই তো কোনো প্রবলেম নেই, আঙুলের সাহায্যেও কিন্তু খুব সহজে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। যারা বিগিনার্স, আমি তাদের জন্য এই টিপসটা শেয়ার করছি। এরপর দেখো একটা গ্লিটারি শেড নিয়ে নিয়েছি, আর এটা প্রেস করে আমি অ্যাপ্লাই করেছি, একটা গোল্ডেন কালারের গ্লিটারি শেড নিয়ে নিয়েছি, আঙুলের সাহায্যে প্রেস করে অ্যাপ্লাই করছি। তো যারা আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারো না, খুব সহজে এরকম দুটো স্টেপ ফলো করে কিন্তু একটা সুন্দর আই মেকআপ তোমরা ক্রিয়েট করে নিতে পারো। এরপর আমি এখানে ইউজ করছি ফেসেস ক্যানাডার আইলাইনার। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, অফারে 100 টাকা, নাহলে 150 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। আর আমি একটু বোল্ড আইলাইনার আজকে পরবো, তার জন্য সবার প্রথমে একটা বেস লাইন টেনে নিলাম, এটাকে আমি আরও একবার এর ওপর অ্যাপ্লাই করবো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বোল্ড আইলাইনার পরে নিতে পারবে। কাজল আমি এখানে ইউজ করছি মামা আর্থের কাজল, অনেকক্ষণ স্টে করে, সহজে স্মাচ হয় না, আর কাজল বলবো একটু ভালো ব্র্যান্ডেরই নিতে। এরপর ইউজ করছি মাস্কারা। আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিনের ক্লসের মাস্কারা ইউজ করলে চোখটা অনেকটা বড় বড় ও সুন্দর দেখায়। আর দেখতে পাচ্ছ আমি মাস্কারাটা যেটা কিনেছি, বাড়ি আনার পরে খুলে দেখছি এর যে ব্রাশটা আছে না, একটু ব্যাকা মতো এসছে। তো যেহেতু আমি সিল খুলে নিয়েছি, তাই অবশ্যই কাজ চালিয়ে নেব।
তবে মাস্কারাটার কোয়ালিটি যথেষ্ট ভালো, চাইলে ট্রাই করতে পারো। ওপরে ল্যাশেও নিচে ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করবে, লুকটা অনেক বেশি ভালো আসে। এরপর দেখো আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইটের আইব্রো পেন্সিল, ভীষণ অ্যাফোর্ডেবল। আমি এটা 80 টাকা দিয়ে জাস্ট পারচেস করেছি। প্রথমে দেখো পুরি ব্রাশটা দিয়ে আঁচড়ে সেট করে নিলাম, তারপরে আমি আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেটা কিন্তু ফিল করে নেবে। এরপর দেখো আমি এখানে ইউজ করছি 3-in-1 সুইস বিউটির প্যালেট। এর মধ্যে একসঙ্গে কন্ট্রোর, ব্লাশ আর হাইলাইটার থাকে। তো আমি আঙুলের সাহায্যে অল্প একটু কন্ট্রোল নিয়ে নিয়েছি আর নাকের দুপাশে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি নোজটা অনেকটা বেশি শার্প লাগে ও সুন্দর দেখায়। কারোর যদি জ লাইনে কিংবা ধরো ফেসের যদি একটু বেশি মনে হয়, তারা সেই ফেসটাকে কাট করার জন্য বা জ লাইনটাকে সরু দেখানোর জন্য সেখানে অ্যাপ্লাই করতে পারো। তো যাদের বিগিনার্স তাদের আমি বলবো দরকার নেই, ঠিক আছে, এই পর্যন্ত তোমরা রাখতে পারো। আর যাদের প্রয়োজন তারা কিন্তু একটু অ্যাপ্লাই করে নিতে পারো জ লাইনে। এবার দেখো আমি একটা ভিজি বিউটি ব্লেন্ডারটাই নিয়ে নিয়েছিলাম আর এটা দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করছি। আর দেখতে পাচ্ছ কত ইজিলি ব্লাশ অ্যাপ্লাই হচ্ছে। তোমরা ব্রাশ ইউজ করতে পারো, তবে যেহেতু আমি বিগিনার্সদের জন্য মেকআপ ভিডিওটা ক্রিয়েট করছি না, তাই সেরকম টুলস কিন্তু আমি কিছু ইউজ করি, শুধু একটা বিউটি ব্লেন্ডারই ইউজ করেছি আর বাকি সব হাতের সাহায্যে করেছি। এইবার দেখো হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি আঙুলের সাহায্যে। যেখানে ব্লাশ ইউজ করবে তার ওপরে না, তার ব্লাশের মধ্যে না, তার একটু ওপরে। আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে দিদি হাইলাইটারটা কোথায় অ্যাপ্লাই করবো। তো দেখো আমি হাইলাইটিং জোনগুলো দেখিয়ে দিচ্ছি, নাকের ওপরে, ফোরহেড, চিন এরিয়া, অনেকে এখন ঠোঁটের ওপরেও অ্যাপ্লাই করে। এই সমস্ত জায়গাগুলো না ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে, অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করে নেবে, তাহলে কিন্তু মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর ও ন্যাচারাল দেখায়। আর হাইলাইটিং করার জন্য তোমরা কোনো ব্রাশ ইউজ করতে পারো কিংবা হাতের সাহায্যে এইভাবে কিন্তু অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করে হাইলাইটিং করে নিতে পারো। আর হাইলাইটার ইউজ করলে কিন্তু মেকআপের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে। এইবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, তার আগে আমি একটু লিপসটাকে লাইন করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার। এটা আমার ফেভারিট লিপ লাইনার, জাস্ট 60 থেকে 65 টাকার মধ্যে পেয়ে যাবে। ভীষণ সফট আর কোয়ালিটি একদম অসম। বাজেট অনুসারে যারা বিগিনার্স আমি বলবো এইটাকে ট্রাই করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এরপর দেখো আমি এখানে অ্যাপ্লাই করছি লিপস্টিক। আমি এখানে আজকে নিয়ে নিয়েছি ল্যাকমির নিউ লঞ্চিং রোজ ব্লুম লিপস্টিক, শো স্টপার কালেকশন থেকে। আর এটা শেড হচ্ছে 209 শার্লেট রোজ। তোমরা তোমাদের পছন্দ অনুসারে লিপস্টিকের ব্র্যান্ড শেড ইউজ করতে পারো। আমি কখনো তোমাদের ব্র্যান্ড সাজেস্ট করি না, তোমাদের কাছে যেটা আছে, যেটা পছন্দ করো সেটা ট্রাই করবে। আর আজকে আমি এটা ইউজ করছি আর দেখতেই পাচ্ছ লিপস্টিকটার কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর কোয়ালিটিটাও যথেষ্ট ভালো, ভীষণই সফট, পিগমেন্টেড আর অনেকক্ষণ স্টে করে। তোমরা তোমাদের পছন্দ অনুসারে লিপস্টিক ট্রাই করতে পারো। আর গরমে আমি বলবো কোনো সেমি ম্যাট কিংবা লিকুইড ম্যাট লিপস্টিক তোমরা ট্রাই করো। আর উইন্টারে কোনো সফট কিংবা গ্লসি লিপস্টিক কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এরপরে দেখো এতক্ষণ যে মেকআপ করলাম সেটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি সেটিং স্প্রে। আমি এখানে ইউজ করেছি ফেসেস ক্যানাডার সেটিং স্প্রে আর এটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। 300 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। সেটিং স্প্রে অ্যাপ্লাই করলে মেকআপটা একদম সেট হয়ে যায়, লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, সহজে গলে ঘেটে যায় না, একটু টাইম দেবে যাতে ভালোভাবে শুকিয়ে যায়। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। খুব সহজেই কিন্তু তোমরা ইজিলি এইরকম একটা লুক নিজেরাই অ্যাচিভ করতে পারো। তো দেখো তো কত সহজে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে, কম প্রোডাক্ট দিয়ে অল্প সময়ের মধ্যে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখাবে নেক্সট আর একটা ভিডিওতে।